ভারত পাক যুদ্ধে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। বাড়িতে শুরু হয়েছিল শ্রাদ্ধের প্রস্তুতি। 17 দিন পাকিস্তানে কাটিয়ে দেশে ফেরেন ভারত মায়ের এই বীর সেনা জওয়ান। 1971 সাল, তখন ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে। সেদিনের তরুণ সেনা জওয়ান নিজের চোখের সামনেই শহীদ হতে দেখেছিলেন তার প্রিয় ক্যাপ্টেন শর্মা সাহেবকে। আমাদের যে শর্মা সাহেব ছিলেন, উনি ক্যাপ্টেন, উনি পয়লা ধাক্কাই নিয়ে যাচ্ছে, এইখান থেকে আর গুলি লাগে এই জায়গায়, লেগে উনি ওখানে প্রথম। তারপরেই দেখা যায় আমরা পাকিস্তানের মধ্যে ঢুকে শহীদ ক্যাপ্টেনের রক্তে ভিজে ওঠা মাটি দেখে শপথ নেন শত্রুর শেষ দেখে ছাড়বেন। ততক্ষণে পাকিস্তানি সেনা পৌঁছে গিয়েছে কাশ্মীরের সামজরিয়া সেক্টরের প্রায় আখনুর পর্যন্ত। শত্রুপক্ষ পাহাড়ি এলাকায় অবস্থান করছে। স্বাভাবিকভাবেই অ্যাডভান্টেজ পজিশনে তারা। প্রতি মুহূর্তে ভারী গোলাবর্ষণ চলছে। যথেষ্ট প্রতিকূল পরিস্থিতি, তবে হাল ছাড়ার পাত্র নন ভারতীয় সেনারাও। কালিধার পাহাড়ের কোলে আশ্রয় নিয়ে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতীয় মাহার রেজিমেন্টের সেনারা। ভারতীয় সেনার সামনে বেশি দিন অবশ্য টিকতে পারেনি পাকিস্তানিরা। পরবর্তীতে আত্মসমর্পণ, সমঝোতা, এ গল্প আমাদের সকলেরই কম বেশি জানা। ভারতীয় সেনাদের এই রেজিমেন্টের জন্য তখনও বড় বিপদ অপেক্ষা করে আছে, তা তারা ভ্রূণাক্ষরেও টের পাননি। গোটা রেজিমেন্টকে বিপদে ফেলার জন্য অদ্ভুত কৌশল নিয়েছিল পাকিস্তান। ভারতীয় সেনার পোশাক পরে পাকিস্তানি সেনা পাহাড়ের কোলে থাকা ভারতীয় এই সেনাদের এসে খবর দেয় যুদ্ধ শেষ, এবার ফিরে যেতে হবে। সেই মতো তার দেখানো পথেই সকলে পাহাড়ি পথ ধরে ফিরতে শুরু করেন। কালিধার পাহাড় টপকে যাওয়ার পর সেনাদের সন্দেহ হয়। ম্যাপ দেখে তারা বুঝতে পারেন তাদের মিসগাইড করা হয়েছে। পাকিস্তানের ট্র্যাপে পা দিয়ে ফেলেছেন তারা। ভুল করে তারা ঢুকে পড়েছেন পাকিস্তানের অনেকটা ভেতরে। মালটা ঝেড়ে গিয়েছে, ওখানে সব লাশফাশ পড়ে আছে। পাকিস্তানের অফিসার ওই ড্রেস, আমাদের ইন্ডিয়ার ড্রেস পরে নিয়েছে, নিয়ে আমাদের কমান্ডেন্ট সাহেবের বল থেকে এই অন্ধকারের সব ব্যাপার হচ্ছে বলো। তখন ওই রাত বোধহয় 7:30। এইবারটা বলেছে ঠিক আছে, ও বিশ্বাস করে নিয়েছে। নিয়ে যখন নিয়ে যাচ্ছে তখন ওই আমাদের ওই আগে বেডপিন করে আসে, সিও টিও সব ওই অফিসাররা আগে দেখে আসে, দিন মানে দেখে যে কোন পালি কি, ওরা সেইটা দেখেছে যে এ তো লাইন, সেটা তো না। তখন ওই ম্যাপ খোল, তো ওই গ্রান্ড সিটির উপর ওই আমাদের ম্যাপ এইকে নিয়ে যাই, বলে তো পুরো পাকিস্তান ঢুকে। তখন বলতে আসছে ভাগো। পরিস্থিতি যাই হোক না কেন, ভয় পাওয়ার বান্দা নয় ভারতীয় সেনারা। দ্রুত নিজেদের বেশভূষা বদলে ফেলেন তারা। কেউ পাগল, কেউ বা বোবা, কেউ সাধারণ মানুষের বেশে টানা 17 দিন পাকিস্তানি সেনাদের আশেপাশেই রয়ে যান। সেই দলেই ছিলেন বনগাঁর সুধীর কুমার দাস। ততদিনে ভারত সরকার তাদের ডেথ ডিক্লেয়ার করে দেয়। বাড়িতে শুরু হয় শ্রাদ্ধের প্রস্তুতি। আর ওদিকে তখন দেশে ফেরার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন সুধীরবাবুরা। গায়ে মাটি, গোবর এসব মেখে ছেঁড়া পোশাকে ঘুরছেন। প্রায় 17 দিন পর গভীর রাতে ঘন ঘাস জঙ্গল পেরিয়ে ফিরতে সক্ষম হন ভারতীয় সেনার বেস ক্যাম্পে। আপনি তো তখন যুদ্ধে গেছেন, একদম সামরিক পোশাক পরা, হাতে অস্ত্রশস্ত্র রয়েছে। যখন বুঝতে পারলেন পাকিস্তানের মধ্যে, তখন পোশাক, অস্ত্রশস্ত্র তখন ওখানে সব ছেড়ে দিলাম। ওখানে ছেড়ে দিয়ে তখন আমি পাগলা হয়ে গেলাম। অস্ত্রশস্ত্র কি করলেন? আর অস্ত্রশস্ত্র ওখানে ছেড়ে দিয়েছি।
ও কত অস্ত্র পড়ে রয়েছে, গুলি গোল্লা সব পড়ে রয়েছে। তা আমি দেখলাম, তা আমি তো মারা এমনিই যাব, তা দেখা যাক কি করা যায়। তো খপাস করে ওই বসে বসে ওই এরমভাবে ডালিমগুলো, ওই গাছ এরমভাবে হয়ে সব পুড়িয়ে পচছে। ওই ডালিম কিছুটা সংগ্রহ করলাম ওখান থেকেই, খেয়ে খুয়ে তারপরে তারপর আস্তে আস্তে এই ইন্ডিয়ার ফোনে এসে একটা আওয়াজ মেরেছি, হ্যান্ড আপ করেছি। তারপরে আমাদের আর্মি লড়াই হয়ে গেছে, পিছিয়ে ছিল বা কোথায় কোনো অসুবিধা, ওরা আমারে নিয়ে নিয়েছে। তারপরে ক্যাম্পে ফিরলেন। ক্যাম্প 1963 সালে সেনায় যোগদান করেছিলেন। প্রশিক্ষণ নিয়েছেন মধ্যপ্রদেশে। কর্মজীবনে 1965 ও 1971 দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিয়েছেন। আমার এদিক বাড়ি শ্রাদ্ধ ছান্ন জন্য সব রেডি। হ্যাঁ, মানে আপনাকে ডেথ ডিক্লেয়ার করে দিল। হ্যাঁ, তারপরে ওই আমাদের বেহালায় গিয়ে জানলো, বললো না সে মারা যায়নি, আছে। ওটা ডিস্ট্রিক্ট সোল্ডার বোর্ড আমাদের, তো ওই বেহালা ছিল তখন, বললো না উনি আছেন, উনি মারা যায়নি। এই কথা শুনে তবে সব শান্তি হলো। ওই তখন পাগলা সেজে গেলাম, গায়ে গোবর ফবর লাগালাম, এটা লাগালাম। তারপর ওই পাগলা যে আমি অ্যাক্টিং করে, সেই অ্যাক্টিং করিয়ে ওদের মধ্যেই থাকলাম, ওদের ওই পুলিশের মধ্যেই আমি ছিলাম। ছিলাম তার 10-15 দিন। তা আস্তে 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 আমার ইন্ডিয়া পানে আসতে লাগলাম। অবসর গ্রহণ করেছেন 1987 সালে। বয়স 81 পেরিয়েছে। সেদিনের কথা উঠলে আজও চোয়াল শক্ত হয়ে ওঠে তার। সদর্পে বলেন, এক গলি এক দুশ্মন। এক গলি এক দুশ্মন কেন, অর্ধেক গলি এক দুশ্মন বলতে পারো। আর ব্যানেট চার্জ করবো, ওটাও 2-4 দিন নেবো। ব্যানেট চার্জ এই ফাইটিং এরম ভাব গোপ মেঘাল টাংসাল। যদি আবার সেনাবাহিনী থেকে ডাক আসে, পারবেন লড়াইতে যেতে? লড়াইতে যাওয়া কি আমার মতো যে 4টে হয়, তা আমিও একটা রাজ্য দখল করে দেবো। ভারত মায়ের এই বীর সেনা সুধীর কুমার দাস সাম্প্রতিক সময়ের কথা শুনলে আজও দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, এখনো ডাক পেলে যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। আজকের এই বিশেষ দিনে ভারত মায়ের এই বীর সন্তানকে শ্রদ্ধা টিম নিউজ নোম্যান্সল্যান্ডের। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।